বন্ধুরা, দেখেন লাউ ঘন্ট রেসিপি নিয়ে আইছি। সেকালে এক রেসিপি, এই যে লাউটা ঘন্ট অনেকটা পেকে গেছিল, বিচিগুলো ফেলে দেখেন লাউগুলো কুচিয়ে নিয়ে আসে। ইলিশ মাছের কাঁটা দিয়ে ঘন্ট হবে। ইলিশ মাছের কাঁটাগুলো এই আমি ভেজে নেব। এতে কিছুই লাগবে না, বরণে পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা আর একটু কাঁচামরিচ, লবণ, মিষ্টি। অতি সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তাই আপনাদের মাদার্স কিচেনে সুস্বাগতম। আপনারা দেখতেই থাকুন আমি লাউ ঘন্টটা কী করে করি। অনেকে তো অনেকভাবেই করে, এক একজনের রান্না এক এক রকমেরই হয়। আমারটাও ঠিক তেমনি। আমি লাউটা আগে কী করবো, লাউটা আগে আমি ভাপিয়ে নেব। হ্যাঁ, লাউটা আমি গরমের মধ্যে দিয়ে দেবো। লাউটা আমি এবার দিয়ে এখন একটু লবণ দেবো। আমি এক চামচ অল্প করে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে লাউটা একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে পরে আমি কাঁটাগুলো ভেজে আমি ফোড়ন দেবো। হালকা একটু হলুদ দিয়ে দিলাম। লাউ ঘন্ট, চাল কুমড়ো ঘন্ট, পেঁপে এগুলো না সাধারণ হলুদের ব্যবহারটা কমই করি আমি। আপনাদের যদি ইচ্ছা করে আপনারাও করে দেখতে পারেন কেমন লাগে। এবার আমি কী করবো, লাউটা আমি ভেজে দেবো। লাউটা আমি ঢেকে দেবো, সিদ্ধ না হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। দেখুন, হ্যাঁ দেখুন আমার লাউ সেদ্ধ হয়ে গেছে। আমি সেদ্ধ করে নিলাম, কি জানি, সেদ্ধ করে নিয়ে আমি যখন ফোড়ন দেবো লাউটা বেশ সুন্দর, ফ্লেভারটাও ভালো থাকবে। আর একবারও ফোড়ন দেওয়া যায়, একবারে ফোড়ন দিলে কি গ্রাম একটু কমে যায়। আমি এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি এই যে লাউটা এবার নামিয়ে নিলাম। লাউ বলেন, কদু বলেন, যেই বলেন সব একই কথা, যে লাউ সেই কদু, আমাদের বলার ভঙ্গিমা ভিন্নতা শুধু। দেখেন এইভাবে একটু সিদ্ধ করে নেবেন। তাহলে লাউটা যদি শক্ত হয় একটু বেশি সময় সিদ্ধ করতে পারবেন। আর লাউটা যদি দেখেন যে একটু আছে, নরম আছে, তাহলে ওটা আপনারা জল দেবেন না। অনেকের হয় কি লাউতে আবার জল দিয়ে সিদ্ধ করে, বলতে চায় না লাউ। আমি এবার এই মাছের কাঁটাগুলো আমি ভেজে নেবো। কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার আমি মাছের কাঁটাগুলো ভেজে নিই। দেখা যায় ডাল রান্না করছি, কিন্তু সবার পাতে কাটা পড়ে না। হয়তো অনেকেই পছন্দ করেন প্রায় সবাই, যার কারণে আমি ওইভাবে দিই। দেওয়ার ফলে হয় কি সবাইকে দেখে শুনে একটু বেছে টুকে দেওয়া যায়। আমি এবার কী করবো, এই দেখুন আমি তেলের পরে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। তেলের পরে আমি দুটো শুকনো মরিচ দিয়ে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। এই যে একটা তেজপাতা দেবো। আর কি দেবো, আপনাদের একদিন আমি পাঁচফোড়নের রেসিপিটা আমি শেয়ার করবো। আজকাল বাজারে যে পাঁচফোড়ন, ওরা তো ব্যবসার জন্য করে, ওরা মেথি বেশি দেয়। মেথি বেশি দিলে পাঁচফোড়ন খাওয়া যায় না। আর ওরা সর্ষে দেয়, সর্ষে দিতে হয় না, জিরে দেওয়া লাগে। এই দেখেন আমি একদিন এই যে আমার পাঁচফোড়ন ঘরেই মিশানো, আমি আপনাদের একদিন শেয়ার করবো। এটা করে আমি হালকা পাতলে একটু কাঁচা ঝাল দেবো। দেখেন হালকা একটু কাঁচা ঝাল দিলাম। এটা আমি কোনো রকমের মশলা ব্যবহার করবো না। আপনারা এইভাবে, আমার কথাগুলো তো হবে না, আপনারা এবার একদিন একটু করে খেয়ে দেখবেন যে কেমন লাগে, তারপরে আমাকে জানাবেন। এবার আমি কি করবো, এই দেখুন লাউটা করে এরকম দিলে হয় কি লাউ ঘন্টটা সুন্দর তেল তেল থাকে। এবার আমি কি করবো, এই কাঁটাগুলো আমি ছড়িয়ে দেবো। এই দেখুন এই কাঁটাগুলো আমি এবার এই যে ছড়িয়ে দিলাম। এই কাঁটাগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু সময় আমি নাড়তে শুকায় আনি, তারপরে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার পরিমাণ মতন আমি লবণটা দিয়ে নিই। আর আপনারা লাউ ঘন্টায় সাধারণ, আমার কিচেন বলে না, লাউ একটা পাইনসে সবজি তো, লাউ ঘন্টায় সাধারণ একটু মিষ্টি প্রয়োজন হয়। তা আমি আমার পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম। আপনারা না যদি এটা পছন্দ করেন আপনারা দেবেন না, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা রান্না করবেন। যদি এই প্রসেসেই রান্না করেন তবে একটু মিষ্টি লাগবে।
আমি মিষ্টিটা দিয়ে দিলাম। আর এটা এখন ডাল ডিমের জন্য খাবে কেনা রেসিপি তো, তাই দেখুন লালের গাগুলো ছাড়া ছাড়া। এবার আমি মাখো মাখো করবো কেমন করে, আমি এই যে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটা দিয়ে নেবো। আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমার আপাতত এখন চালের গুঁড়ো নাই, তাই আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে আমি বাইন্ডিং করবো। দেখবেন চাইনিজ রান্নাগুলো, থাই রান্নাগুলো বাইন্ডিংয়ের জন্য কিছু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়। আমরা দেখছি এটা বাঙালি রেসিপি, আমরা সাধারণ চালের গুঁড়ো বা আটা এইগুলো দিয়ে আমরা বাইন্ডিং দেওয়ার চেষ্টা করি। আর একটু নাড়তে হবে। আর আমি কী দেবো শেষ মুহূর্তে, আমি একটুখানি, বেশি না, আমি শেষ মুহূর্তে একটুখানি এই দেখুন বাটা জিরের গুঁড়োটা, এটা আনবে স্বাদ ঘ্রাণ দুটোই বাড়িয়ে দেবে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটুখানি জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। একদিন ট্রাই করে দেখবেন। দেখুন গরম ভাতের সঙ্গে মোটা চিকন কোনো কথা নেই, খেয়েই দেখুন, সত্যি মনে দিকতে আপনারা তৃপ্তি পাবেন।